আজ আমি আমার অনেক পছন্দের একটি খাবার খাবো। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমার পছন্দের খাবারটা কি। ঠিক বুঝতে পেরেছেন। কাঁচা মরিচ দিয়ে ফ্যান ভাত খেতে আমার খুবই ভালো লাগে। এটি কিন্তু আলাদা করে রান্না করা হয়নি। ভাত রান্না করার পর যে ফ্যানটা ছিল ওইটাই নিয়েছি। অনেক সুন্দর একটা স্মেল আসছিল, তাই ভাবলাম খাওয়া যাক। অনেকেরই হয়তো এই খাবারটি খাওয়া পছন্দ হবে না, কিন্তু আমার খেতে ভালো লাগে তাই খাচ্ছি। আর যা আমার ভালো লাগে তা বলতে বা দেখাতে তো লজ্জার কিছু নেই, তাই না? এই খাবারটি যে শুধু আমার খেতে ভালো লাগে বলেই পছন্দ তা নয়, এর সাথে জড়িয়ে আছে আমার শৈশবের মজার একটি স্মৃতি। যখন আমি খুব ছোট ছিলাম, হয়তো ক্লাস 1-এ পড়ি, তখন আমাকে অল্প কিছু দিনের জন্য হোস্টেলে থাকতে হয়েছিল। আর যখন হোস্টেলে থাকতাম ওইখানে প্রতিদিন 2 বেলা ফ্যান ভাত খেতে দিত। এখন কথা হচ্ছে যে প্রতিদিন তো আর শুধু শুধু খেতে ইচ্ছে করতো না। খেয়াল করে দেখবেন যে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু চঞ্চল বা ডান পিঠে ছেলেমেয়ে থাকে। ওখানেও ছিল গোটা 5 এরকম। ওরা কি করতো জানেন? সুযোগ বুঝে আগের দিন হোস্টেলের বাগান থেকে মরিচ চুরি করে রাখতো। পরের দিন সেগুলো এনে নিজেরাও খেত, আর মাঝে মাঝে অন্যদেরও দিত। আমাকেও অফার করতো খাওয়ার জন্য, কিন্তু আমার ভয় বেশি, তাই আর ইচ্ছে থাকলেও খেতাম না। এখন মজার পার্টটা হলো এই যে হোস্টেলের নিয়ম তো সবাইকেই একসাথে বসে খেতে হয়, তাই লুকিয়ে লুকিয়ে সেখানে খাওয়াটা খুবই কষ্টকর একটা বিষয়। পরে আর কি, খেত হোস্টেলের ইনচার্জের কাছে ধরা। এরপর কি হতে পারে তা তো বুঝেনি। একটা শাস্তিও বাদ যেত না। কখনো 2 হাতে বেত দিয়ে বাড়ি, আবার কখনো কান ধরে উঠবস করানো। প্রায় সময় চলতেই থাকতো। আজ এই ফ্যান ভাতটা খেতে গিয়ে এই ঘটনাটাই বারবার মনে পড়ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলেই অনেক মিস করি সেই দুষ্টু মিষ্টি শৈশবটাকে। যদি আবার ফিরে পেতাম সেই শৈশবের দিনগুলো,